আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের লক্ষ লক্ষ ড্রোন মিসাইল প্রস্তুত। খামেনির একটি বাটনের চাপে ধূলিসাৎ হবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। শত্রুতা ভুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যের ডাক ইরান সৌদি আরবের। এরদোগানের অবস্থান পরিবর্তনে চরম আতঙ্কিত ইসরায়েল। ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক, গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে শাটডাউন। ইরান জানালো বল আমেরিকার কোর্টে। কারাগারে নির্যাতন, আদালতের দ্বারস্থ ইমরান খান ও বুশরা বিবি। একই দিনে ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বললেন মার্কো রুবিও। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের লক্ষ লক্ষ ড্রোন মিসাইল প্রস্তুত। খামেনির একটি বাটনের চাপে ধূলিসাৎ হবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। বর্তমানে ইরান শক্তিশালী সামরিক ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। দেশটি শুধু আঞ্চলিক প্রতিপক্ষ নয়, বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক কৌশল, অস্ত্রশস্ত্র ও পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে হুমকিতে ফেলেছে ইরান। শুধু তাই নয়, ইরান মুসলিম দেশগুলোর ঐক্য গড়ে তুলে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। ইরান সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে, এটি ভারত মহাসাগরে অবস্থিত। এটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে। তবে ইরানের ড্রোন ও মিসাইল দ্বারা সহজেই নিশানা হতে পারে। ইরান এতে তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করেছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য বিপদের কারণ হতে পারে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা খুবই তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগর অত্যাধুনিক B-2 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে। তবে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে। বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন বাহিনী এখন পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে। কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্য হয়ে উঠতে পারে। এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনের সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি উল্লেখযোগ্য। ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে, যা এই ঘাঁটিগুলোকে সহজেই নিশানা করতে পারে। শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া সম্ভব। এছাড়া ইরান তার যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত রয়েছে। শত্রুতা ভুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যের ডাক ইরান সৌদি আরবের। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের গন্ধ স্পষ্ট, তখন এক নতুন কূটনৈতিক বার্তা দিয়ে চমকে দিল ইরান ও সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেই পারস্পরিক সহযোগিতা ও শান্তির আহ্বান জানিয়েছে এই দুই প্রভাবশালী মুসলিম দেশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি এক ফোন আলাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি, মুসলিম বিশ্বের ঐক্য এবং ফিলিস্তিন সংকট নিয়ে বিস্তৃত আলোচনা করেন। উভয় নেতা একে অপরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়েও খোলামেলা মতবিনিময় করেন। এই আলোচনার কেন্দ্রে ছিল শান্তিপূর্ণ সহাবস্থান এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের বার্তা।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধ চায় না, তবে আত্মরক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে যে কোনো সমস্যার সমাধানে আমরা সংলাপের পথে আছি। যেখানে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে তার সামরিক উপস্থিতি জোরদার করছে, সেখানে ইরান বলছে তারা যুদ্ধ শুরু করবে না, তবে হামলার মুখে আত্মরক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। বিশেষ করে তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে পশ্চিমা উদ্বেগের মধ্যে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালিত হলেও আত্মরক্ষায় তারা আপোষহীন। এই প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা এবং পারস্পরিক সহযোগিতার বার্তা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। যুবরাজ সালমান এই আলোচনায় ইরানের শান্তির বার্তাকে স্বাগত জানিয়ে বলেন, সৌদি আরবও এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের জন্য ধন্যবাদ জানান এবং রিয়াদ থেকে সহযোগিতার আশ্বাস দেন। উভয় দেশের নেতারা ফিলিস্তিন ও গাজা অঞ্চলে চলমান দমন-পীড়নের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের উপর গুরুত্ব দেন। তারা বিশ্বাস করেন, মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ইরান ও সৌদি আরব এখন ঐক্য ও শান্তির নতুন বার্তা দিচ্ছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক উষ্ণতা এক নতুন আঞ্চলিক সমীকরণ গড়ে তুলতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় এক বার্তা। শান্তিপূর্ণ সমাধানই এখন তেহরান রিয়াদের মূল লক্ষ্য এবং এই ঐক্যের ডাক মধ্যপ্রাচ্যে নতুন শান্তি আনার ইঙ্গিত দিচ্ছে। এরদোগানের অবস্থান পরিবর্তনে চরম আতঙ্কিত ইসরায়েল। মুসলিম উম্মার সর্বশেষ খিলাফত ছিল তুরস্কের হাতে। জানবাদীদের ষড়যন্ত্রে ভেঙে যায় সেই খিলাফত। তবে মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সেই শূন্যতা পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যদিও ইসরায়েল নিয়ে তুরস্কের অবস্থান কখনো খুব বেশি স্পষ্ট ছিল না, যে কারণে সমালোচিত হতে হয়েছে এরদোগানকে। তবে এবার ইসরায়েল নিয়ে পরিষ্কার অবস্থান জানালেন তুর্কি প্রেসিডেন্ট। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ৩০ মার্চ ঈদের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করার সময় প্রকাশ্যেই ইসরায়েলের ধ্বংস চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগানের নজিরবিহীন মন্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলিরা। বিশ্লেষকরা বলছেন, এরদোগান ক্রমে তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠেছেন। তুরস্ক থেকে জেরুজালেম পুরো অঞ্চলই ছিল তুর্কি খিলাফতের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তুর্কি সেই খিলাফতের পতন হয়। এরপর আঙ্কারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে এরদোগান তুরস্কের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি আর সামরিক শক্তিতে আঙ্কারা এখন বিশ্বের অন্যতম শীর্ষ একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই তুরস্কের প্রেসিডেন্টই যখন প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস কামনা করছেন, তখন তেল আবিবের সঙ্গে আঙ্কারার সামরিক সংঘাত অপরিহার্য হয়ে উঠেছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে হঠাৎ পতন ঘটে দামেস্কের। বিদ্রোহীরা বাশার আল আসাদের সুসজ্জিত সিরীয় সামরিক বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে। আর এর পেছনে কলকাঠি নাড়ে তুরস্ক। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুরস্কের মাখামাখি ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। দুই দেশ এখন অর্থনৈতিক ও সামরিক চুক্তি করছে। সিরিয়ার মাটিতে স্থায়ী অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে চাইছে তুরস্ক। এই নিয়ে তোড়জোড়ও শুরু করেছে আঙ্কারা। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানাতে স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এই সময় ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল শাটডাউন বা বন্ধ করে দেন তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করারও আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে অবস্থান করার মধ্যেই এই বিক্ষোভ হলো। বিক্ষোভকারীরা আমরা গণহত্যায় ক্লান্ত লেখা প্ল্যাকার্ড নিয়ে ফিলিস্তিন মুক্ত করো এর মতো নানা স্লোগান দেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় 50,700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এছাড়া গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি। সূত্র আনাদোলু এজেন্সি এবং আল জাজিরা।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরান পরমাণু প্রোগ্রাম নিয়ে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন যে ওমানের মধ্যস্থতায় আলোচনাগুলি পরোক্ষ হবে। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন যে আলোচনা ব্যর্থ হলে ইরানকে বড় বিপদের সম্মুখীন হতে হবে। তিনি বলেন, ইরান বড় বিপদে পড়বে এবং একটি চুক্তি হওয়া যে কোনো ধরনের সামরিক সংঘর্ষের চেয়ে উত্তম হবে। তবে ইরান এখনো তার অবস্থান রক্ষা করছে। আরাঘচি জানিয়েছেন যে বলটি আমেরিকার কোর্টে। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র এবং ইরান পরোক্ষ আলোচনা চালালেও সেগুলি কোনো বড় অগ্রগতি লাভ করেনি। 2015 সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের প্রত্যাহার এবং তার পুনরায় নিষেধাজ্ঞা আরোপ ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরো জটিল করেছে। এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও উভয় পক্ষের মধ্যে পার্থক্য বজায় রয়েছে, যেখানে ইরান পরোক্ষ আলোচনায় আগ্রহী এবং যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চালাচ্ছে। এই আলোচনার ফলাফল আঞ্চলিক স্থিতিশীলতা এবং পরমাণু কূটনীতির ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলতে পারে। এদিকে কারাগারে নির্যাতন, আদালতের দ্বারস্থ ইমরান খান ও বুশরা বিবি। কারাগারে যেসব সুবিধা পাওয়ার কথা তা পাচ্ছেন না অভিযোগ তুলে আদালতে আবেদন করেছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। এই নিয়ে ইমরান খান ইসলামাবাদের একটি বিশেষ আদালতে এবং বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনে ইমরান খান যুক্তরাজ্যে বসবাসরত তার দুই ছেলে কাশিম খান এবং সুলেমান খানের সঙ্গে মুঠোফোনে ও ভিডিও কলে কথা বলার অনুমতি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন। 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন 73 বছর বয়সী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও তারা কর্মকর্তারা ছেলেদের সঙ্গে তাকে টেলিফোনে যোগাযোগ করতে দিচ্ছেন না। এমনকি গত মাসে পবিত্র ঈদ উল ফিতরের সময়ও তিনি কথা বলতে পারেনি, যদিও কারা আইন অনুযায়ী সপ্তাহে 20 মিনিট কথা বলার অনুমতি আছে। এছাড়া বুশরা বিবি তার আবেদনে অভিযোগ করেছেন, সাবেক ফার্স্ট লেডি হওয়ার কারণে তার একটি সামাজিক মর্যাদা আছে। এ কারণে তার কারাগারে উন্নত সুযোগ সুবিধা পাওয়ার কথা, কিন্তু কারা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করলেও তাতে সাড়া পাওয়া যায়নি। তাই তিনি চান যে আদালত এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন। উল্লেখ্য, 19 কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় 7 বছরের কারাদণ্ড পাওয়া বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন। একই মামলায় গত 17 জানুয়ারি পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দেন আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক আরোপের পর একই দিনে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার এই আলোচনার বাণিজ্য সম্পর্ক, শুল্ক এবং আঞ্চলিক ইস্যু সহ বিভিন্ন বিষয় উঠে আসে। একই দিনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলাকে কূটনৈতিক মহলে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, রুবিও আইসিস সন্ত্রাসী মোহাম্মদ শরীফুল্লাহকে গ্রেফতার ও যুক্তরাষ্ট্রে হস্তান্তরের জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ধন্যবাদ জানান। তারা শুল্ক এবং ন্যায্য ও সুষম বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করেছেন। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের উপর 29% এবং ভারতের উপর 26% শুল্ক আরোপ করে। বিশ্ববাজারে আলোড়ন সৃষ্টিকারী এই পদক্ষেপের পর ট্রাম্প বলেছেন, তিনি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক এবং অনেক দেশ আলোচনার জন্য যোগাযোগ করেছে। রুবিও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়ে সম্ভাব্য সহযোগিতা এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য বাণিজ্যিক সুযোগ প্রসারের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানের লক্ষ লক্ষ ড্রোন মিসাইল প্রস্তুত, খামেনির একটি বাটনের চাপে ধূলিসাৎ হবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। শত্রুতা ভুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যের ডাক ইরান সৌদি আরবের। এরদোগানের অবস্থান পরিবর্তনে চরম আতঙ্কিত ইসরায়েল। ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক, গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে শাটডাউন। ইরান জানালো বল আমেরিকার কোর্টে। কারাগারে নির্যাতন, আদালতের দ্বারস্থ ইমরান খান ও বুশরা বিবি। একই দিনে ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বললেন মার্কো রুবিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।